আসসালামু আলাইকুম। আমরা মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক সলভ করছি কনসেপ্ট 6-7 ফ্র্যাকশনস ডেসিমাল। আমাদের 4টা ক্লাস হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে আমরা 1 থেকে 20 পর্যন্ত ম্যাথ দেখছি। আজকে হচ্ছে এখন আমরা 5th ক্লাস করব। এখন হচ্ছে আমরা 21 থেকে 25 পর্যন্ত ম্যাথ দেখব। 21 থেকে 25 পর্যন্ত ম্যাথ দেখব। সো আমরা ক্লাসে চলে যাচ্ছি। Problem 21. In one classroom, exactly 2/3 of the seats are occupied. একটি ক্লাসরুমে exactly 2/3 of the seats are occupied. 2/3 মানে 3/2 সিট হচ্ছে অকুপাইড হয়ে গেছে, মানে দখল হয়ে গেছে বা বসছে আর কি। তার মানে 1/3 ফাঁকা আছে, খালি আছে। ঠিক আছে, আচ্ছা। ইন আনাদার ক্লাসরুম, আরেকটি ক্লাসরুমে উইথ দ্য ডাবল দ্য সিটিং ক্যাপাসিটি অফ দ্য ফার্স্ট, যেটার প্রথমটার থেকে তার সিটিং ক্যাপাসিটি ডাবল, মানে ডাবল বসতে পারে। এক্স্যাক্টলি 3/4 অফ দ্য সিটস আর অকুপাইড। সো এই ক্লাসের হচ্ছে 3/4 মানে হচ্ছে 3/4 হচ্ছে অকুপাইড, ভরে গেছে বা বসছে বা দখল হয়ে গেছে। ইফ দ্য স্টুডেন্টস ফ্রম বোথ রুমস আর ট্রান্সফার্ড ইনটু এ থার্ড এমটি ক্লাসরুম, এই যে দুইটা ক্লাসরুমের স্টুডেন্টকে যদি তৃতীয় আরেকটা এমটি ক্লাসরুমে ট্রান্সফার করা হয়, দ্যাট হ্যাজ সিটিং ক্যাপাসিটি এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ফার্স্ট টু কম্বাইন্ড, যেইটার সিটিং ক্যাপাসিটি হচ্ছে প্রথম দুইটা কম্বাইন করলে, একসাথে করলে যে ক্যাপাসিটি সেইটা। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সিটস ইন দ্য থার্ড ক্লাসরুম ইজ অকুপাইড, তাহলে থার্ড ক্লাসরুমের কতটুকু সিট অকুপাইড এটা আমাদের বের করতে হবে, বা দখল বা বসছে এরকম আর কি, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, সো এটা আমরা একটু সিম্পল বোঝার জন্য আমি 3টা ভাগে ভাগ করে নিই। যে একটা ধরতেছি ক্লাস, এটা হচ্ছে ক্লাস 1 দিলাম আমি, আর এখানে দিচ্ছি ক্লাস 2, আর এখানে আমি লাস্টে ক্লাস 3 নম্বর ক্লাসটা রাখতেছি। এখন এখানে ফার্স্টে আমরা ধরি যে ক্লাস 1-এর টোটাল সিটস ধরলাম এক্স, তাহলে অকুপাইড কত কি বলছে দেখি। ক্লাস ওয়ানের টোটাল সিট ধরছি আমি এক্স, ঠিক আছে। যে ইন ওয়ান ক্লাস, এটা ফার্স্ট ক্লাস বলতেছি আমি, ক্লাস 1 বা প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস। ইন ওয়ান ক্লাসরুম এক্স্যাক্টলি 2/3 অফ দ্য সিটস আর অকুপাইড। 2/3 সিট হচ্ছে অকুপাইড, মানে 3/2, 2/3। সো টোটাল সিট যদি এক্স হয়, তার মানে 2x/3 এটা কি হয়েছে, অকুপাইড হয়ে গেছে, ভরে গেছে, দখল হয়ে গেছে। 2/3 অকুপাইড। সো টোটাল 6 কত সিট আমরা তো জানি না, ধরছি এক্স। তো এক্স যদি টোটাল সিট হয় আর 2/3 যদি অকুপাইড হয়, তাহলে অকুপাইড হয়েছে কত, এক্স এর 2/3 মানে 2x/3 অকুপাইড হয়েছে। আচ্ছা, এবার পরবর্তী ক্লাসে যাই। ইন আনাদার ক্লাসরুম, এটাকে আমি বলতেছি ক্লাস 2 বা সেকেন্ড ক্লাস। ইন আনাদার ক্লাসরুম উইথ দ্য ডাবল সিটিং ক্যাপাসিটি অফ দ্য ফার্স্ট, যেটা সিটিং ক্যাপাসিটি প্রথমটা ডাবল বা দ্বিগুণ। সো এটা সিট কত হবে, সিটিং ক্যাপাসিটি বা সিটস আর কি, এটা টোটাল সিটস বা সিটিং ক্যাপাসিটি আগেরটা ডাবল, মানে আগেরটা ধরছি এক্স, এটা ডাবল মানে কি 2x। আচ্ছা, এটা অকুপাইড কত, এটার অকুপাইড হচ্ছে ডাবল দ্য সিটিং ক্যাপাসিটি অফ দ্য ফার্স্টের ডাবল সিটিং ক্যাপাসিটি, ওকে 2x। এক্স্যাক্টলি 3/4 অফ দ্য সিটস আর অকুপাইড। সিট যা আছে, সিট আছে কতটুকু, এটার সিটিং ক্যাপাসিটি 2x, এর 3/4 মানে 3/4, 3/4 মানে হচ্ছে 3/4, 3/4 মানে 3/4 অকুপাইড। সো এটা হচ্ছে সিট 2x, এর 3/4 অকুপাইড, তার মানে কতটুকু অকুপাইড, 2 এটা কাটতে পারি আমরা, 3x/2, ঠিক আছে, এতটুকু অকুপাইড। এবার আমরা ক্লাস 3-তে যাই, কি বলে, আমরা সিট আর অকুপাইড বের করতেছি। এবার পরবর্তী, ইফ দ্য স্টুডেন্টস ফ্রম দ্য বোথ রুমস আর ট্রান্সফার্ড ইনটু থার্ড এমটি ক্লাসরুম, এই দুইটা রুমের স্টুডেন্টদেরকে একটা থার্ড রুমে ট্রান্সফার করা হইলো, ঠিক আছে। দ্যাট হ্যাজ এ সিটিং ক্যাপাসিটি এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ফার্স্ট টু কম্বাইন, যেটা সিটিং ক্যাপাসিটি হচ্ছে প্রথম দুইটাকে কম্বাইন করলে যে সিটিং ক্যাপাসিটি সেইটা। তাহলে এর সিটিং ক্যাপাসিটি কত, সিটস কত, দুইটা কম্বাইন করলে যেটা, প্রথমটা সিট কত ছিল এক্স, পরেরটা সিট কত ছিল 2x, তাহলে এর সিটিং ক্যাপাসিটি দুইটা মিলে 2x + x 3x, আমি আর প্লাস দিচ্ছি না, ঠিক আছে। আর এর অকুপাইড কত হবে, এর অকুপাইড হচ্ছে ওই যে দুইটা রুমের স্টুডেন্ট কিন্তু ট্রান্সফার হয়ে এখানে আসছে। স্টুডেন্ট মানে কি, অকুপাইড যারা বসেছিল, যারা আসলে সিটে দখল করেছিল, তারাই স্টুডেন্ট আর কি ক্লাসে, ঠিক আছে। সো ফার্স্ট ক্লাসে অকুপাইড ছিল হচ্ছে 2x/3,
মানে স্টুডেন্ট ছিল আসলে 2x/3, প্রথমে তো স্টুডেন্ট কথা উল্লেখ করে নাই, জাস্ট অকুপাইড বলছে, পরে এসে বলতেছে যে দুইটা রুমের স্টুডেন্টকে কি করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে ইনটু এ থার্ড এমটি ক্লাসরুম, যেটা সিটিং ক্যাপাসিটি প্রথম দুইটার কম্বাইন করলে যেটা সেইটা, মানে x + 2x 3x। সো প্রথমে স্টুডেন্ট বা অকুপাইড বা সিট দখল করা ছিল, মানে স্টুডেন্ট বসে ছিলই মানেই তো অকুপাইড হয়েছে আর কি, যাই হোক। সো প্রথমটা 2x প্লাস সেকেন্ডটার কত ছিল 3x/2, এইটা, এই দুইটা আমরা এখানে মাল্টিপ্লাই করে একটু এখানে আমরা লসাগু করতে 6, 3 × 6 4x প্লাস 9x ইকুয়াল টু 13x/6। এটা কি এই দুই রুমে যা ছিল এটাকে ট্রান্সফার করে থার্ড রুমে আমরা অ্যাড করে নিছি, তাহলে হয়েছে এটা। আর ক্যাপাসিটি দুইটার যা ক্যাপাসিটি এটা তাই, সো দুইটা x + 2x 3x ক্যাপাসিটি। এখন কোশ্চেন কি করতেছে, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সিটস ইন দ্য থার্ড ক্লাসরুম ইজ অকুপাইড, থার্ড ক্লাসরুমের সিটের কতটুকু অকুপাইড, মানে ওই যে স্টুডেন্ট কতটুকু বা বসে আছে কতটুকু বা ভরছে কতটুকু, এইটা আর কি, ঠিক আছে। সো থার্ড ক্লাসরুমের সিট টোটাল কত 3x, দুইটা মিলে যা এর থার্ড ক্লাসের একাত্তাই 3x, আর এখানে অকুপাইড হয়ে গেছে কতটুকু, মানে দুই রুমের স্টুডেন্ট অকুপাইড যা ছিল এখানে নিয়ে আসছে, যোগ করতে এইটাই আসছে। সো 3x এর কিন্তু 13x/6 কি অকুপাইড বাই স্টুডেন্ট বা ভরা, এইটা আর কি। টোটাল সিট 3x, তো হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সিটস ইন দ্য থার্ড ক্লাসরুম আর অকুপাইড ইজ অকুপাইড, থার্ড ক্লাসরুমের সিটের কতটুকু অকুপাইড, সো থার্ড ক্লাসরুমের সিট হচ্ছে 3x, আর অকুপাইড দুইটা রুম মিলে এখানে নিয়ে আসছি একবারে ট্রান্সফার করে, এইটা আর কি যোগ করছি 13x/6। সো এটা আমরা আরেকটা লাইনে এখানে সাইডে একটু করি, তাহলে 13x/6 ইন্টু এখানে কি হবে, আমরা 3টা উপরে আছে 1/3x নিচে চলে আসবে, তাই তো, x কেটে গেল, তাহলে আমরা এখানে কত থাকে, আমরা এখানে থাকবে উপরে 13, নিচে হচ্ছে 3 × 6 = 18, 13/18, এটা হচ্ছে থার্ড ক্লাসরুমের অকুপাইড, কত 13/18। কোন অপশনে আছে একটু দেখি আমরা, 13/18টা ডি অপশনে আছে, ডি অপশনে আছে হচ্ছে 13/18, তার মানে আমাদের 21 এর আনসার হচ্ছে ডি, 13/18। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 22তে বলতেছে সুকর্ণা নিডস টু মেক এ কেক অ্যান্ড সাম কুকিজ, সুকর্ণা হচ্ছে তার কিছু কেক আর কুকি বানাতে হবে, দ্য কেক রিকোয়ার্স 3/8 কাপ অফ সুগার, কেকের জন্য দরকার হচ্ছে তার 3/8 কাপ সুগার, অ্যান্ড দ্য কুকিজ রিকোয়ার্স 3/5 কাপ অফ সুগার, আর কুকির জন্য দরকার হচ্ছে 3/5 কাপ অফ সুগার। সুকর্ণা হ্যাজ 15/16 কাপ অফ সুগার, কিন্তু সুকর্ণার আছে হচ্ছে কতটুকু 15/16 কাপ সুগার আছে। ডাজ শি হ্যাভ ইনাফ সুগার অর হাউ মাচ মোর ডাজ শি নিড, এখন আমাদের কোশ্চেন করতেছে তার কি এনাফ সুগার আছে নাকি তার আরও সুগার লাগবে, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে কেকের জন্য তার কতটুকু সুগার দরকার, কেক রিকোয়ার্স 3/8 কাপ, সো 3/8 কাপ লাগবে হচ্ছে কেকের জন্য, অ্যান্ড কুকি রিকোয়ার্স 3/5 কাপ, 3/5 কাপ লাগবে হচ্ছে কুকির জন্য। সো টোটাল কেক আর কুকির জন্য কতটুকু সুগার লাগে এটা আমরা একটু ফার্স্টে বের করব, ঠিক আছে। এখানে 40, সো 3×5 প্লাস 3×8 24, তাহলে এখানে কত থাকতেছে 39/14, টোটাল এতটুকু সুগার দরকার, টোটাল এতটুকু সুগার দরকার, ঠিক আছে। সো টোটাল 39/40 এতটুকু সুগার দরকার, হ্যাঁ। আর ওর আছে কত 15/16, ওর আছে হচ্ছে 15, সুকর্ণা হ্যাজ 15/16 কাপ অফ সুগার, ওর আছে এতটুকু 15/16 কাপ। এখন এইটা থেকে আমরা এটা মাইনাস দিই, দরকার এটা, আর আছে হচ্ছে 15/16 এইটা, ঠিক আছে। এখন দেখি দরকার কতটুকু, এতটুকু, আর আছে হচ্ছে এতটুকু, তাহলে কতটুকু লাগবে আমরা এটা বের করতে পারবো। 40 আর 16 লসাগু হচ্ছে 16 দুগুণে 32, 64, 5 × 16 80, 80-80 সাথে 40ও যায় এটাও যায়, বা লসাগু সাইডে করে নিতে পারি আমরা, ঠিক আছে। সো 80 লসাগু, তার মানে 42 39 × 2 78 মাইনাস 5 × 16 80, 5 × 15 75, 5 × 16 80, 5 × 15 75, সো 78 - 73/80, নেগেটিভ আসে নাই, পজিটিভ আসছে, তার মানে হচ্ছে তার লাগতো এতটুকু, আছে এতটুকু, তাহলে এখনও কিন্তু তার 3/8 এই এত কাপ কিন্তু সুগার লাগবে, হ্যাঁ। তার দুইটা মিলে তার সুগারের কেকের জন্য দরকার ছিল 3/8,
কুকির জন্য দরকার ছিল 3/5, দুইটা মিলে দরকার ছিল 39/40, আর তার কাছে ছিল 15/16। সো 30 যেটা দরকার ছিল ওটা থেকে যেতটুকু আছে ওটা বাদ দিলাম, দেখলাম যে পজিটিভ আসছে, মানে তার কিন্তু এতটুকু এখনও দরকার। যদি নেগেটিভ আসতো তাহলে বুঝতাম তার সাফিসিয়েন্ট আছে, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা থেকে এটা বাদ দেওয়ার পরে পজিটিভ আসছে, তার মানে তার এখনও 3/80 কাপ সুগার কিন্তু দরকার। দেখি কোন অপশনে আছে, অপশন সি। অপশন সি কি বলতেছে, শি নিডস 3/80 অফ এ কাপ অফ সুগার, তার কিন্তু এখনও 3/80 কাপ সুগার দরকার, ঠিক আছে। আমাদের 22 জন্য আনসার হচ্ছে কোনটা, অপশন সি। আমরা পরবর্তী প্রবলেমে চলে আছি 23। আচ্ছা, ম্যাথগুলো দেখতে বড় বাট ইজি। A store has 5 shelves and average weekly sale is টাকা 30,000। একটা স্টোরে হচ্ছে 5টা সেলফ আছে, অ্যাভারেজ উইকলি সেল হচ্ছে তাদের 30,000, মানে 5টা যে সেলফ আছে সেই 5টা সেলফসেরই, ঠিক আছে। 5টার মিলে তাদের হচ্ছে অ্যাভারেজ উইকলি সেল 30,000। আচ্ছা, এখন সেলফ ওয়ান অ্যাকাউন্টেড ফর 1/4 অফ দ্য স্টোরস অ্যাভারেজ উইকলি সেল। সেলফ ওয়ানে হচ্ছে অ্যাভারেজ উইকলি যত সেল তার 1/4 কাভার করে বা হয়। সেলফ ওয়ানে সেল হয় কতটুকু, উইকলি অ্যাভারেজ সেল যতটুকু তার 1/4 হয়। আচ্ছা, অ্যান্ড সেলস টুতে হয় 2 and 3 ইচ অ্যাকাউন্টেড ফর 2/3 অ্যাজ মাচ অ্যাজ সেলফ ওয়ান। আর সেল 2 আর 3 এরা কতটুকু করে, এরা করতে পারে হচ্ছে 2/3 অ্যাজ মাচ অ্যাজ সেলফ ওয়ান। সেলফ ওয়ানের 2/3, সেলফ 2 আর 3 কতটুকু সেল করে, সেলফ ওয়ানের 2/3। সেলফ 4 অ্যালোন অ্যাকাউন্টেড ফর অ্যাজ মাচ অ্যাজ সেলফ ওয়ান। সেলফ 4 কতটুকু করে, সেলফ ওয়ান যতটুকু করে ততটুকুই। সেলফ 4 অ্যালোন অ্যাকাউন্টেড ফর অ্যাজ মাচ অ্যাজ সেলফ ওয়ান। আচ্ছা, সেলফ 4 আর সেলফ ওয়ান সেম। দেন হুইচ অফ দ্য ফলোইং কুড হ্যাভ বিন দ্য অ্যাভারেজ উইকলি সেলস অফ সেলফ 5 ফর দ্য স্টোর। বলতেছে এই স্টোরের তাহলে সেলফ 5-এর অ্যাভারেজ উইকলি সেল কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো এখানে টোটাল শুরুতে বলতেছিল যে এ স্টোর হ্যাজ 5 সেলফস, ওদের 5টা সেলফস আছে, ঠিক আছে, 5টা সেলফ আছে। এই 5টা সেলফ মিলে উইকলি অ্যাভারেজ সেল হয় হচ্ছে 30,000 আচ্ছা টাকা। এখন সেলফ ওয়ান আমরা ফার্স্টে সেলফ ওয়ানে হচ্ছে কতটুকু হয়, সেলফ ওয়ান অ্যাকাউন্টেড ফর 1/4 অফ দ্য স্টোরস অ্যাভারেজ উইকলি সেল। অ্যাভারেজ উইকলি সেল যতটুকু তার 1/4 কতটুকু, অ্যাভারেজ উইকলি সেল যদি 30 দেওয়া আছে এর 1/4 মানে কত, 7,500। 4 7 28, 4 5 এ কাটাকাটি করলে হবে হচ্ছে 7,500, মানে 7,000 7,000 15 15 15 30, যাই হোক। সো সেলফ ওয়ানের তাহলে সেল কতটুকু, 1/4, এটা হচ্ছে 1/4 অফ দ্য স্টোরস অ্যাভারেজ উইকলি সেল। অ্যাভারেজ উইকলি সেলের 1/4, অ্যাভারেজ উইকলি সেল দেওয়া আছে 30 এর 1/4 মানে 7,500, এটা হলো সেলফ ওয়ান। এবার সেলফ টু হচ্ছে 2 আর 3 সেম, 2 আর 3 কি বলতেছে, 2 আর 3 ইচ অ্যাকাউন্টেড ফর 2/3 অ্যাজ মাচ অ্যাজ সেলফ ওয়ান। সেলফ ওয়ানের 2/3, সেলফ ওয়ান আমরা কত বের করছি, 7,500 এর 2/3, 3 25 75, 25 মানে 2,500 আর কি, 2500 ইন্টু 2 মানে হচ্ছে 5,000। তাহলে সেলফ 2 5,000, সেলফ 3ও কত সেম, যেহেতু সেলফ 3ও 5,000, ঠিক আছে। এই যে সেলফ 2 and 3 ইচ অ্যাকাউন্টেড ফর 2/3 অফ অ্যাজ মাচ অ্যাজ সেলফ ওয়ান। সেলফ ওয়ানের 2/3, সো সেলফ ওয়ান আমরা 7,500 এর 2/3 মানে 5,000, তার মানে সেলফ 2ও 5,000, সেলফ 3ও 5,000। এবার সেলফ 4 আসি। সেলফ 4 কি বলতেছে, সেলফ 4 অ্যালোন অ্যাকাউন্টেড ফর অ্যাজ মাচ অ্যাজ সেলফ ওয়ান। সেলফ ওয়ান যা সেলফ 4ও তাই। সো সেলফ ওয়ানে কত ছিল, 7,500, তাহলে এও 7,500, 4ও 500। তাহলে সেলফ ওয়ানে 7,500, সেলফ 2 5,000, সেলফ 3 5,000, সেলফ 4 7,500, সেলফ ওয়ানের মতোই। এবার আমাদের দরকার তাহলে সেলফ 5-এর কত, তাই তো, সেলফ 5-এর কত এটা আমাদের বের করতে হবে। সেলফ 5-এর কত, টোটাল কত 30, টোটাল থেকে যদি আমরা 4টা সেলফেরটা বাদ দিয়ে দিই, 4টা সেলফেরটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত হয়, 7,500, 7,500 15,000, 15 5 20 আর 5 25,000, তাই তো। টোটাল 3টাতে 25 বাদ দিয়ে দিলে থাকে 5,000, তার মানে সেল 5-এর সেল হচ্ছে 5,000 এইটা। সো প্রবলেম 23 আনসার হচ্ছে 5,000, অপশন এ। আমরা পরবর্তী প্রবলেমে চলে আসছি 24।
আচ্ছা 24 কি বলতেছে, রেট অফ কল, এটা মোবাইলের কল রেট নিয়ে এরকম অনেকটা আর কি। রেট অফ কল ইজ টাকা 4.5 পার মিনিট ফর অল আউটগোয়িং কলের জন্য, মানে আমরা যে কল করি যেটা আর কি আউটগোয়িং কলের জন্য পার মিনিট কল রেট হচ্ছে 4.5 টাকা, অ্যান্ড টাকা 2.5 ফর অল ইনকামিং ফ্রম। আচ্ছা ইনকামিং কলেরও একটা রেট দিছে, মানে আমরা যদি কল রিসিভও করি সের জন্য একটা চার্জ এরা বলতেছে আর কি, ঠিক আছে, যে আউটগোয়িংয়ের জন্য মানে কল করলে 4.5 টাকা পার মিনিটের জন্য কস্ট হবে, আর কল রিসিভ করলে মানে ইনকামিং মানে কল আসলে বা রিসিভ করলে সেক্ষেত্রে কস্ট হবে হচ্ছে 2.5 টাকা কম, ঠিক আছে, এখানে দুইটাই কস্ট বলতেছে ওরা, যাই হোক। অ্যান্ড টু মাই মোবাইল টেলিফোন, আমার মোবাইল টেলিফোনের জন্য আর কি, ঠিক আছে। ফাইন্ড দ্য চার্জ, এখন আমাদের চার্জ বের করতে হবে। ইফ আই মেড 13 কল, যদি আমি 13 কল টোটাল আমার হয়, 7 ফর 3 মিনিট, 7টা হচ্ছে 3 মিনিটের জন্য, অ্যান্ড 6 ফর 2 মিনিট, ঠিক আছে, আর 6টা হচ্ছে 2 মিনিটের জন্য। অ্যান্ড রিসিভ 12 কলস, এবার রিসিভ করছে 12 কল, রিসিভ মানে হচ্ছে ইনকামিং, ঠিক আছে, রিসিভটা মানে হচ্ছে ইনকামিং। 12 কল রিসিভ করছে 5 ফর 5 মিনিটস, 5টা হচ্ছে 5 মিনিটের জন্য, আর 7টা হচ্ছে 4 মিনিটের জন্য। আচ্ছা এবার আমাদের দুই ধরনের চার্জ এখানে, একটা হচ্ছে আউটগোয়িংয়ের জন্য, মানে আউটগোয়িং মানে কি, যদি আমি কল করি, আই মেড 13 কলস, মানে আমি 13টা কল করছি, সো এটা হচ্ছে আউটগোয়িং, আর রিসিভ করছি মানে আসছে ইনকামিং, তাই তো। সো আউটগোয়িংয়ের চার্জ হচ্ছে 4.5। তো ফার্স্টে আমরা আউটগোয়িংয়ের চার্জটা বের করি, যে আউটগোয়িংয়ের জন্য চার্জ বের করতেছি ফার্স্টে। সো আউটগোয়িংয়ের জন্য কি করছে, আই ফাইন্ড দ্য চার্জ ইফ আই মেড 13 কলস, 13 কল, 7 ফর 3 মিনিট, 7 ফর 3 মিনিট, 7 ফর হচ্ছে 3 মিনিট। আচ্ছা সো 7 ইন্টু 3, 7টা কল 3 মিনিটের জন্য, মানে 3 7 21 মিনিট, 7টা কল করছে 3 মিনিটের জন্য, 7বার কল করছে 3 মিনিটের জন্য, 7 ফর 3 মিনিটস, এটা চার্জ হচ্ছে তাহলে 7 ইন্টু 3 21 মিনিট, প্লাস আউটগোয়িং কল কত, আউটগোয়িংয়ের জন্য 4.5 এইটা, প্লাস আর 6টা করছে ফর 2 মিনিট, মানে 6 দুগুণি 12 মিনিট, প্লাস প্রতি মিনিটের চার্জ হচ্ছে 4.5। এটা হচ্ছে আউটগোয়িংয়ের চার্জ, 3 সাথে 21, 21-এর সাথে 4.5 মাল্টিপ্লাই করলে 94.5, মাল্টিপ্লিকেশনটা আপনারা নিজেরা করবেন, প্লাস 6 দুগুণি 12, এর সাথে হচ্ছে 4 12 48.5 হচ্ছে 54, ঠিক আছে এইটা। তাহলে টোটাল আউটগোয়িংয়ের জন্য তার 148.5। আমি আবার একটু বলি, এখানে কিন্তু ও কি বলছে, আমাদের চার্জ দুইটা ফার্স্টে খেয়াল করি, যে আউটগোয়িংয়ের জন্য চার্জ কত 4.5 টাকা করে, আর ইনকামিংয়ের জন্য মানে রিসিভ যদি করি তো সেক্ষেত্রেও চার্জ কাটবে 2.5। এখন আই মেড 13 কল, মানে আমি আউটগোয়িং করছি, আমি নিজে কল করছি 7 ফর 3 মিনিট, 7টা কল করছি 3 মিনিটের জন্য, তাহলে 3 7 21 গুণ করছি, 3 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু কত রেট 4.5 করে টাকা আউটগোয়িংয়ের জন্য। আর 13টা কল তো 7টা 3 মিনিটে করছে, আর 6টা হচ্ছে 2 মিনিটে, 6টা 2 মিনিটে মানে 6 দুগুণে 12 মিনিট ইন্টু হচ্ছে 4.5 চার্জ আউটগোয়িংয়ের। সো টোটাল 148.5, এটা আউটগোয়িংয়ের চার্জ। এবার ইনকামিংয়ের চার্জটা বের করি। ইনকামিং মানে রিসিভ, ইনকামিংয়ের চার্জ কত, প্রতি কলের জন্য 2.5 টাকা করে, 2.5, মানে রিসিভ করছে কয়টা, 12টা কল টোটাল, তার ভিতরে 5টা ছিল 5 মিনিটের জন্য, মানে 5 ইন্টু 5 25 মিনিটের, ইন্টু 2.5 করে, প্লাস আর বাকি টোটাল 12টার ভিতরে 5টা 5 মিনিটের কল ছিল, আর 7টা 4 মিনিট, সো 7 ইন্টু 4 4 7 28 ইন্টু 2.5, ঠিক আছে, মানে মিনিট বের করতেছি, কারণ এখানে মিনিট রেট দেওয়া ছিল, পার মিনিটে এত, তাই না। সো এই জন্য 5টা 5 মিনিটের মানে 5 ইন্টু 5 25 মিনিট, পার মিনিটে 2.5, আর 7টা 4 মিনিট মানে 4 7 28 মিনিট ইন্টু পার মিনিট 2.5, তো 5 5 25 ইন্টু 2.5 হচ্ছে 62.5, আর এখানে 4 7 28 ইন্টু এটা হচ্ছে 70, ইকুয়াল টু দুইটা মিলে হচ্ছে 132.5। এটা তাহলে আউটগোয়িংয়ের চার্জ হচ্ছে আমার 148.5, প্লাস হচ্ছে আমার ইনকামিংয়ের জন্য বা রিসিভ করার জন্য চার্জ টোটাল হচ্ছে 132.5, টোটাল দুইটা মিলে হচ্ছে আমার চার্জ 21 টাকা, এত টাকা 21 টাকার চার্জ, ঠিক আছে। টোটাল এই যে সে 13টা কল করছিল 7 মিনিটে, 7টা 3 মিনিটের ছিল, 6টা 2 মিনিটের ছিল, আবার রিসিভ করছিল 12টা কল, 5টা 5 মিনিটের ছিল, 7টা 4 মিনিটের ছিল, ঠিক আছে।
সো টোটাল তার ইনকামিং আউটগোয়িং ইনকামিং মিলে হচ্ছে চার্জ আসছে কত 281 টাকা। কোন অপশনে আছে? সি অপশনে আছে। ঠিক আছে, এটা মানে ইন্টারেস্টিং, আউটগোয়িংয়ের জন্য চার্জ, আবার ইনকামিং কল আসলে তার জন্য চার্জ। ঠিক আছে, এখন কোন কল কত মিনিটের জন্য, মিনিটটা আমাদের কিন্তু হিসাব করতে হবে। হ্যাঁ, এটা আবার এভাবেও করে দিয়ে যেত যে সব একবারে মাল্টিপ্লাই করে দিলাম, যে 7 × 3 × 6 × 2 × 4.5, এভাবেও করা যাবে। আবার এখানে একবারে মাল্টিপ্লাই করে দিলাম যে 5 × 5 × 7 × 4 × 2.5। ইনকামিংয়ের রেট একবারে দিয়ে দিতে পারি মাল্টিপ্লাই করে, আউটগোয়িংয়ের রেট একবারে দিয়ে দিতে পারি মাল্টিপ্লাই করে, এভাবেও করা যাবে। ঠিক আছে, সমস্যা নেই। সো আনসার হচ্ছে 24 এর জন্য আনসার আমাদের সি 281। আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। প্রবলেম 25 কি বলতেছে? এখানে দেওয়া আছে ইফ যদি x = 3/4 হয়, দেন 16x² 9 + 2/9 + 10/16x², এটার ভ্যালুটা আমাদের বের করতে হবে। সো আমাদের কোনটার ভ্যালু বের করতে হবে? 16x² 9 প্লাস হচ্ছে 2/9 প্লাস 10/16x²। আচ্ছা, এটার ভ্যালু বের করতে হবে। তার আগে আমাদের এখানে দেওয়া আছে x এর ভ্যালু। সো আমরা একটা কাজ করি যে 16x² এর ভ্যালুটা একটু বের করে নেই। 16x² এর ভ্যালু কত আসবে? 16 × x এর ভ্যালু কত দেওয়া আছে? 3/4। x এর ভ্যালু দেওয়া আছে 3/4, আর এখানে x², সো দিয়ে দিলাম x²। x এর ভ্যালু বসালাম 3/4, স্কোয়ার 16 × 3² হচ্ছে 9, আর 4² হচ্ছে 16। 16 কেটে গেল, কত থাকলো? 9। তার মানে 16x² এর ভ্যালু হচ্ছে 9। এবার আমরা কি করব? 16x² এর জায়গায় 9 বসাই দেব। 16x² এর ভ্যালুটা বের করছে 9, নিচে 9 ছিল, প্লাস 2/9 প্লাস হচ্ছে উপরে 10, নিচে হচ্ছে 9। আচ্ছা, একবারে আমরা লসাগু করে নেই। লসাগু 9, এখানে 9 কেটে গেলো, জাস্ট এখানে থাকলো 9 প্লাস 9 কেটে গেলো 2 প্লাস হচ্ছে 10। তাহলে এখানে কত থাকে? 12 9 21/9। এটাকে আমরা 3 দিয়ে কাটতে পারি। 3 × 7 21, 3 × 3 9, তার মানে হচ্ছে 7/3, তাই তো? = 7/3। আচ্ছা, এখন 7/3 আমাদের এখানে অপশনে কোথাও নাই। 7/3 নাই মানে হচ্ছে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, বা ভাগ করে দিলেও আমাদের হয়ে যায়। ভাগ করলে আমাদের হয় যে আমরা যদি 7 যদি ভাগ করি তাহলে কি হয়? 3 × 2 = 6, তাই না? এবার 2 1/3, 2/1/3, 2 × 1/3। ঠিক আছে, 3 × 2 = 6 আর 1 7, 7/3, এটাই মানে হচ্ছে 7/3, বা ভাগ করে আমরা এভাবে নিয়ে নিতে পারি। সো এবার দেখি যে 2 1/3 এটা আমাদের অপশনে আছে কিনা। 2 1/3, হ্যাঁ, সি অপশনে আমাদের আছে। সি অপশনে 2 1/3 মানে 3 × 6 আর 1 7, 7/3। 7/3 যেহেতু ডিরেক্ট নাই, সো আমরা ভাগ করে দেখলাম যে এটা আছে কিনা। ঠিক আছে, নিচে 1 থাকবে, ভাগশেষ, যাই হোক। সো হ্যাঁ, এটা আমাদের অপশনে আছে 25 এর জন্য। এটা কোন অপশনে আছে? সিতে। তার মানে প্রবলেম 25 এর আনসার হচ্ছে সি 2 1/3। সো এটা হচ্ছে আমাদের 5th ক্লাসের লাস্ট ম্যাথ ছিল, 21 থেকে 25 পর্যন্ত। আমাদের পরবর্তীতে আমাদের লাস্ট ক্লাস থাকবে বিফোর পেইডের আগে আমাদের লাস্ট ক্লাস 6th ক্লাস, যেখানে আমরা 26 থেকে 30 পর্যন্ত করব। আর বাকি 30 থেকে 31 থেকে 60 পর্যন্ত তো আমাদের পেইডের আন্ডারে থাকবে। সো আল্লাহ হাফেজ।